হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ডব্লিউবিপি 2024-এর রিজনিং কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে ইংরেজি অভিধান অনুযায়ী যদি পরপর সাজানো হয় তাহলে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে। তাহলে ইংলিশ যে ডিকশনারি রয়েছে সেই অনুযায়ী আমাদের এগুলো সাজাতে হবে। তাহলে শব্দগুলোর মধ্যে প্রথম যে প্রত্যেকের প্রথমে দেখো আর রয়েছে, তাহলে এর মধ্যে যে কোনো একটা কোনোটাই আগে হবে না। তাহলে এরপরে আমাদের তারপরে দেখতে হবে কোনটা। তারপর আমাদের দেখো আই রয়েছে, ই রয়েছে, ই রয়েছে, এইচ রয়েছে। তাহলে তাহলে আমাদের ই এর পরে হবে। তাহলে বি আর সি এর মধ্যে 1 এবং 2 নাম্বার হবে। তাহলে আমরা কি করে বুঝবো? পরেরটা দেখবো, সেখানে দেখো পি রয়েছে, এখানেও পি রয়েছে, তারপরে এখানে ই রয়েছে, এখানে ও রয়েছে। তার মানে এটা আমাদের 1 নাম্বার হবে, আর এটা কি হবে? 2 নাম্বার হবে। ওকে, এবার তারপরে আমরা যাব, প্রথম দুটোতেই দেখো আর আই দুজনেরই রয়েছে, আর আর এখানে এইচ রয়েছে। তাহলে আর এর পরে আই আগে হয় না এইচ আগে হয়? এইচ আগে হয়, তাহলে এটা 3 নাম্বার হবে, আর এটা 4 নাম্বার হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কোন শব্দটা তৃতীয় স্থানে বসবে? অপশন ডি হবে আমাদের উত্তর। আর এইচ ওয়াই টি এইচ এম আমাদের তৃতীয় স্থানে বসবে। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বলেছে সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে কি হবে আমরা চেক করব। তাহলে এখানে আমরা প্রথমে গ্যাপ চেক করব। এখানে গ্যাপ হচ্ছে 4 এরপরে আবার গ্যাপ হচ্ছে 4। তাহলে এর পরে দুটো গ্যাপ আমরা জানি না, তারপরের গ্যাপটা আমরা চেক করব, সেটা হচ্ছে কত? 12। তাহলে তারপরের গ্যাপটা আমরা চেক করব 12। তার মানে ডেফিনেটলি মাঝের গ্যাপটা হওয়া উচিত 8, দুটো 8 এর গ্যাপ হওয়া উচিত। তাহলে সেটা আমরা দেখবো। তাহলে 9 এর সাথে যদি 8 আমরা যোগ করি তাহলে হবে দেখো 17। পরেরটা ঠিক আছে কিনা দেখবো, 17-এর সাথে 8 যোগ করবো, দেখবো অ্যান্সার হয়ে গেছে 25। তার মানে ম্যাচ করে গেছে। তার মানে মাঝের যে সংখ্যাটা সেটা ডেফিনেটলি হবে 17। অপশন এ আমাদের উত্তর। আশা করি বোঝা গেল, খুবই সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে যদি জেড সমান 26 হয়, ট্যাঙ্ক সমান যদি 46 হয়, তবে কাইট সমান কত? তাহলে জেড সমান 26 মানে এ বি সি ডি এইভাবে আমরা যদি সিকোয়েন্সে পরপর সাজাই, তাহলে জেড সবার শেষে পড়ে 26। বাকিগুলো আমরা বসিয়ে দেখবো। টি এর প্লেস ভ্যালু কত? টি এর প্লেস ভ্যালু 20। এর প্লেস ভ্যালু কত? এর প্লেস ভ্যালু 1। এন এর প্লেস ভ্যালু কত? এন এর প্লেস ভ্যালু 14। কে এর প্লেস ভ্যালু কত? কে এর প্লেস ভ্যালু 11 হয়ে থাকে। এটা আমরা যোগ করব। 20-র সাথে 1 21, 21-এর সাথে 11 32, 32-এর সাথে 14 যোগ করব 46, 46 হবে। তাহলে দেখো এটা আমাদের ট্যাঙ্ক মিলে গেছে। তাহলে কাইটের আমরা প্লেস ভ্যালু বসাবো। কে এর প্লেস ভ্যালু হবে 11, আই এর প্লেস ভ্যালু হবে 19 টি এর প্লেস ভ্যালু হবে 20, ই এর প্লেস ভ্যালু হয় 5। যোগ করব দেখো, 11 আর 19 যোগ করলে হয় 30, 30-এর সাথে 20 যোগ করলে হয় 50, 50 30-এর সাথে আমাদের এটা হ্যাঁ 30-এর সাথে 20 আমরা যদি যোগ করি, হ্যাঁ তাহলে 30-এর সাথে যদি 20 যোগ করি তাহলে হবে 50, 50-এর সাথে 5 যোগ করলে হবে 55। অপশন ডি হবে আমাদের অ্যান্সার। সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর। ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো অনলি 99। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল, এছাড়া অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স এর সমাধান সহ সাজেশনও কিন্তু পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দিয়েছে। বলছে এক্স হচ্ছে ওয়াই এর ভাই। তাহলে আমরা এবার ড্র করব। এক্স হচ্ছে ওয়াই এর ভাই। তাহলে এক্স পুরুষ, ওয়াই এর আমাদের এখনো জেন্ডার স্পেসিফাইড না। এবার বলছে জেড হচ্ছে ওয়াই এর স্বামী। জেড হচ্ছে ওয়াই এর স্বামী। তাহলে জেড যদি স্বামী হয়, ওয়াই কে ওয়াইফ হতে হবে। এবার কাপল যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা এভাবে ডিম্বাকৃতি করে দেব। ওকে, তাহলে ওয়াই এর ভাই হচ্ছে এক্স, ওয়াই এর হাজবেন্ড হচ্ছে জেড, আমরা পেলাম। এফ হচ্ছে এক্স এর পিতা। তাহলে এক্স এর পিতা হচ্ছে এফ, তাহলে এফ হচ্ছে ফাদার, আমরা পেলাম। ই হচ্ছে জেড এর পুত্র। তাহলে ই হচ্ছে জেড এর পুত্র। তার মানে এখানে আমরা বুঝলাম ওয়াই আর জেড এর পুত্র হচ্ছে ই। তাহলে এখানে বলছে ই আর এফ এর মধ্যে সম্পর্ক কি। তাহলে ডেফিনেটলি দেখো, এফ এর এফ এর হচ্ছে নাতি হচ্ছে ই, কারণ এফ এর হচ্ছে ছেলে এক্স, মেয়ে হচ্ছে ওয়াই। তার মানে মেয়ের ছেলে, তার মানে নাতি হবে। তাহলে অপশন হবে অপশন ডি। এখানে অ্যান্সার হবে অপশন ডি, নাতি। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে যদি প্যারেন্টকে বি ডি এফ জি জে কে এবং চিলড্রেনকে যদি এম ও এক্স কিউ ইউ এফ জি যেতে লেখা হয়, তাহলে রিপ্রিন্টকে কি লেখা হবে? এটা সহজ প্রশ্ন। কেন? কারণ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সে কোড, মানে পি ইজ ইকাল টু বি, এ ইজ ইকাল টু ডি,
আর ইজ ইকাল টু এফ, ই ইজ ইকাল টু জি, এন ইজ ইকাল টু জে, টি ইজ ইকাল টু কে, এভাবে। আবার সি ইজ ইকাল টু এম, এইচ ইজ ইকাল টু ও, এভাবে কিন্তু রয়েছে। তাহলে সেভাবেই আমরা লিখবো। তাহলে আর ইজ ইকাল টু কত হচ্ছে, দেখো আর মানে 3 নাম্বারে রয়েছে, তাহলে এখানেও 3 নাম্বারে কি রয়েছে, এফ, তাহলে শুরুটা হবে এফ দিয়ে, তার মানে বি সি ডি এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। তারপরে হচ্ছে ই, ই কোথায় রয়েছে, দেখো আর এর পরে রয়েছে ই, তাহলে এখানে এফ এর পরে যেটা রয়েছে জি, সেটা হবে অ্যান্সার এফ জি, তাহলে এফ জি মানে যে কোনো একটা আবার হবে। এরপরে রয়েছে পি, পি কোথায় রয়েছে, দেখো প্রথমেই রয়েছে দেখো পি, তাহলে প্রথমে পি মানে সে কোডটা হবে বি, তাহলে আমরা হচ্ছে এর পরের যেটা হবে সেটা হবে আমাদের পি, তাহলে এ বি, এফ জি বি আমাদের হলো। এরপরে রয়েছে দেখো আর, আর কোথায় রয়েছে, দেখো আর দেখো 3 নাম্বার আমরা অলরেডি আর এর কোড বের করেছি এফ। এরপরে রয়েছে আই, আই কোথায় রয়েছে, দেখো চিলড্রেন, সি এইচ আই 3 নাম্বারে, তাহলে এখানে এক্স এর সঙ্গে সেটা, তাহলে এফ জি বি এফ এক্স, এফ জি বি এফ এক্স মানে সি ডি এর মধ্যে অপশন হবে। পরেরটা আমরা চেক করবো এন, এন কোথায় রয়েছে, চিলড্রেনে দেখা শেষে এন রয়েছে, সেটা জে দ্বারা স্পেসিফাইড, তাহলে অ্যান্সার হবে জে। তাহলে জে, আর শেষেরটা আমাদের অপশন ডি আমরা বুঝে গেলাম। শেষেরটা আমাদের ভেরিফিকেশনের জন্য টি, টি কোনটা হচ্ছে প্যারেন্টের, দেখো সবার শেষে টি আছে, দেখো কে আছে, তাহলে অ্যান্সার হবে কি। তাহলে পুরো মিলে গেল, এফ জি বি এফ এক্স জে কে, আমাদের অপশন ডি হলো উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে, ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে। দেখো সেম ভাবে, তাহলে আবার দেখো এখানে প্রত্যেকের আগে দেখো এস আছে, তার মানে এস দিয়ে আমরা বুঝলাম না যে কোনটা আগে হবে। পরের সংখ্যাটায় পরের যে লেটারে যাব, এখানে রয়েছে ও, এখানে রয়েছে ও, এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে ও, এখানে সরি এখানে রয়েছে এন। তাহলে এর মধ্যে আগে কোনটা হবে, এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এইচটা আমাদের আগে হয়। এইচটা যদি আগে হয়, তার মানে আমাদের 3 এবং 4 এই দুটোর মধ্যে 1 এবং 2 হবে, কারণ এস এর পরে এইচ, এইচ এর পরে কি রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে ডেফিনেটলি 4 নাম্বার যেটা সেটা একে প্রথমে হবে, 3 নাম্বার যেটা সেটা তারপরে হবে। তাহলে অপশন যেখানে 4 এবং 3 আছে সেটাই উত্তর। এবার দেখো এখানে অপশনের মধ্যে বি আর ডি দুটোই দেখো 4 এবং 3 আছে, তাহলে আমাদের 3 নাম্বারটা বের করতে হবে। তাহলে এস এর পরে এইচ আমরা পেয়ে গেলাম, এইচ এর পরে, এবার এস এর পরে এইচ হয়ে গেল, এবার হচ্ছে ও আছে এন আছে, তাহলে এম এন ও পি, এন এর পরে ও হয়, তাহলে ডেফিনেটলি 5 যেটা রয়েছে সেটা 3 নাম্বার হবে। তাহলে যেখানে অপশনে 4 3 5 2 5 হবে অপশন, তার মানে বি এরটাই উত্তর হবে। তাহলে আমরা ডি এরটার উত্তর হবে না, বি এরটা উত্তর হবে। এবার লাস্ট শেষের দুটোর মধ্যে 2 1 এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি এস ও, এস ও সি দেখো এখানে আগে রয়েছে, তাহলে 2 এরটা আগে হবে আর 1 এরটা শেষে হবে, তাহলে অপশন বি আমাদের উত্তর হলো। বোঝা গেল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সিরিজ কমপ্লিট করতে বলেছে, এখানে দেখো গ্যাপটা আমরা ডিফারেন্সটা দেখবো তাহলেই আমরা পাবো। এখানে প্রথম গ্যাপটা দেখো 8, পরের গ্যাপটা দেখো 20, তারপরের গ্যাপটা দেখো 38, আমরা কোনো সিমিলারিটি পাচ্ছি না। তারপরের গ্যাপটায় যাবো, এটা হচ্ছে 12, এই গ্যাপটা দেখো 18, তাহলে পরের গ্যাপটা কত হওয়া উচিত, 12 কে 12, 12 2 24, 12 3 হচ্ছে 36 হয়, সরি 6 2 12, 6 3 18, 6 4 24 হবে। তাহলে 24 মানে 38 এর সাথে আমরা 24 যোগ করবো 24, তাহলে কত হচ্ছে, যোগ করলে আমরা পাচ্ছি 62, তাহলে 62টা আমাদের এখানে গ্যাপ, তার মানে আমাদের বের করতে হবে 68 এর সঙ্গে 62 যোগ করব, অ্যান্সার হবে 130, তাহলে 130 মানে অপশন সি হবে উত্তর। বোঝা গেল, খুবই ইজি সিরিজ রয়েছে এখানে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। আবার একটা সিরিজ দেওয়া আছে, এম ও কিউ এস এ সি ই জি পি আর টিভি। এটা একটু কমপ্লিকেটেড বলবো না, একটু মোটামুটি মনে রাখতে হবে। এম এর প্লেস ভ্যালু এখানে 13, এ এর প্লেস ভ্যালু এখানে 1, তাহলে ডিফারেন্স দেখো 12। সেম ভাবে বাকিগুলো আমরা দেখবো, ও এর প্লেস ভ্যালু আমাদের 15, সি এর প্লেস ভ্যালু আমাদের 3, দেখো আবার দেখো ডিফারেন্স 12, মানে প্রত্যেক যেটা রয়েছে সব 12 ডিফারেন্সে কিন্তু রয়েছে। তেমন ভাবে কিউ এর প্লেস ভ্যালু কত, 17, তাহলে ই এর প্লেস ভ্যালু কত, 12 বাদ দিলে দেখো 5 হচ্ছে, তাহলে এস এর প্লেস ভ্যালু কত, 19, জি এর প্লেস ভ্যালু কত, আমরা পাচ্ছি 7, তাহলে দেখো সেম ভাবে আমরা কিন্তু পাচ্ছি, দুটো করে গ্যাপ দিয়ে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে 12 গ্যাপ দিয়ে আমরা উত্তর বের করব। তাহলে পি এর প্লেস ভ্যালু কত, পি এর প্লেস ভ্যালু হয় 18, সরি পি এর প্লেস ভ্যালু হয় 16, তাহলে আমরা যদি 12 গ্যাপ দিই, আমরা যদি 12 গ্যাপ দিই তাহলে সেটা হবে 4, তাহলে 4 কি দিয়ে রয়েছে, ডি দিয়ে রয়েছে। তাহলে অপশন দেখো, আমরা অপশন দেখেই বুঝে গেলাম যে ডি এর উত্তর ডি এফ এইচ জে হবে। এবার যদি ভেরিফিকেশন করতে চাই আমরা করতে পারি, যেমন পি এর প্লেস ভ্যালু 16, তারপর আর এর প্লেস ভ্যালু কত হয় 18, তারপর টি এর প্লেস ভ্যালু কত হয় 20, ভি এর প্লেস ভ্যালু কত হয় 22, দেখো দুটো করে গ্যাপে রয়েছে, তাহলে ডি, তারপরে একটা গ্যাপ দিয়ে এফ, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে তোমার এইচ,
তারপরে আই বাদ দিয়ে জি, তাহলে ডিএফ এইচ জে বোঝা গেল। খুবই সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে যদি টেম্পোরারকে ও ওল্ডস এম বি এস পি লেখা হয় তাহলে কনসিডারকে কি লেখা হবে? এটা করতে গেলে একটা জিনিস শুধু এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, সেটা হচ্ছে টেম্পোরাল, TEMPORAL, এটাকে আমরা দুভাগে ভাগ করব, টেম্প আর একটা ওরাল। এবার এখানে লিখবো OLDS MBSP লিখলাম। এখানে কি হচ্ছে দেখো, প্রথমটা দেখো এস থেকে টি, তারপর OPDELM, মানে এগুলো সব দেখো ব্যাকওয়ার্ডে, প্রথম যে চারটা সেটা ব্যাকওয়ার্ডে হচ্ছে। পরেরটা দেখো OPLMRSAB, মানে এটা দেখো ফরওয়ার্ডে হচ্ছে। তাহলে বুঝতে পারছি আমরা প্রথম যেটা হবে সেটা ব্যাকওয়ার্ডে হবে, তারপরটা ফরওয়ার্ডে হবে। তাহলে সেম ভাবে আমরা করব কনসিডার, তাহলে প্রথমটা CONSIDER, তাহলে প্রথমটা ব্যাকওয়ার্ড মানে সি এর ব্যাকওয়ার্ড হবে বি, এস এর আগে হবে আর এস, ও এর আগে হবে MNO, তাহলে এখানে এন হবে, আর আমাদের হ্যাঁ এন এর আগে হবে এম। তাহলে RMNB, অপশন RMNB মানে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা হতে পারে, RMNB বুঝলাম। এবার পরেরটা ফরওয়ার্ডে হবে, আই এর পরে জে, মানে জে দিয়ে শেষ হবে, আমরা বুঝে গেলাম। সি এরটা উত্তর হবে, আমরা বুঝে গেলাম, তবু করে নেব। আর এর পরে এস, তাহলে এস হবে দেখো SJ। এবার CDE হবে এটা, আর ই এর পরে এফ হবে, SFEJ, তাহলে বুঝে গেলাম যে সি এরটা উত্তর হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সিরিজ সম্পূর্ণ করতে বলেছে, যেখানে বলছে BFGHLMNRS হলে পরেরটা কি হবে? তাহলে দেখো বি এর পরে এখানে কি হচ্ছে, তিনটে গ্যাপ, বি এর পরে CDE তিনটে গ্যাপ দিয়ে FG, তাই জি এর পরে এইচ ডাইরেক্ট চলে আসছে, এইচ এর পরে IJK, তারপরে LMN, এন এর পরে MNOPQ, তাহলে RS, তারপরে কি হবে টি হবে, টি এর পরে আবার দেখো তিনটে হবে UVWX, তাহলে অপশন হবে TX, আর এক্স এর পরে অবশ্যই ওয়াই, TXY, অপশন এ আমাদের উত্তর হবে। ওকে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে 3 জানুয়ারি 1990 যদি সোমবার হয় তাহলে 3 আগস্ট 1990 কি বার হবে? তাহলে এখানে দেখো ডে আমাদের কতগুলো অড ডে আছে সেটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে থার্ড জানুয়ারি থেকে জানুয়ারি মাস হয়ে গেল, তাহলে জানুয়ারি মাসে আর কতদিন বাকি রয়েছে? 31 দিন হয়, তাহলে 28 দিন বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপিয়ার নয়, তাহলে কতগুলো অড ডে? 0 অড ডে, কারণ 28 দিন হয়। মার্চ মাসে কতগুলো অড ডে? 31 দিন হয়, মানে 3টে অড ডে। এপ্রিল মাস 30 দিন হয়, তাহলে 2টো অড ডে। মে মাস 31 দিন হয়, 3টে অড ডে। মে এর পরে মার্চ, এপ্রিল, মে, জুন দুটো অড ডে হয়। জুলাই মাসে 3টে অড ডে। অগস্ট মাসে দেখো 3 দিন রয়েছে, তাহলে অগস্ট মাসে 3। তাহলে আমরা টোটাল অড ডে ক্যালকুলেট করবো। এবার দেখো অড ডে ক্যালকুলেট করার সময় আমি একবার আগেও বুঝিয়েছিলাম, যেখানে 7 বা 7-এর গুণিতক পাবে বাদ দিয়ে দেবে। তাহলে প্রথমে দেখো জানুয়ারি 28 বাদ দিয়ে দেবো। কেন বাদ দিয়ে দেবো? কারণ 7×4=28, অড ডে হয়ে গেল। এবার আমরা চেক করবো, যোগ করে যদি 7 বা 7-এর মাল্টিপল হয় আমরা বাদ দেবো। কিভাবে? দেখো এখানে দেখো 2, 2 এ 4, 3 এ 7, দেখো বাদ দিয়ে দিলাম। বাকি রয়েছে 3, 3 2 এ 6, 3 3 এ 9, তাহলে 9 মানে কটা অড ডে? দুটো অড ডে। আমরা বের করে নিলাম এখান থেকে, এটা দুটো অড ডে। তাহলে দুটো অড ডে যদি হয় তাহলে সোমবার হয়, সোমের পর দুটোর পরে মঙ্গল বুধ, তাহলে অ্যান্সার হবে অপশন সি, বুধবার। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, কার ইজিক্যাল টু যদি 22 হয়, বাস ইজিক্যাল টু যদি 42 হয়, তাহলে ট্রাম ইজিক্যাল টু কত হবে? এটাও দেখো প্লেস ভ্যালুর অঙ্ক, অন্য কিছু নয়। সি এর প্লেস ভ্যালু 3, এ এর প্লেস ভ্যালু হয় 1, আর আর এর প্লেস ভ্যালু হয় 18। যোগ করলে দেখো কি হচ্ছে, 22। 3 + 1 + 18, 22। বাস বি এর প্লেস ভ্যালু 2, ইউ এর প্লেস ভ্যালু 21, আর এস এর প্লেস ভ্যালু হয় 19। যোগ করলে দেখো 42 হচ্ছে। সেম ভাবে ট্রামের বলবো, টি এর প্লেস ভ্যালু 20, আর এর প্লেস ভ্যালু 18, এ এর প্লেস ভ্যালু 1, আর এম এর প্লেস ভ্যালু 13। যদি যোগ করি, যোগ করলে অ্যান্সার হবে দেখো 52। তাহলে অ্যান্সার হবে অপশন বি। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।